দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমায় ভার্চুয়ালি 6টি জনজাতি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পিএম জনমন এবং ধরতি আভা জনভাগিদারি গ্রাম উৎকর্ষ অভিযান স্কিমে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য নির্মাণ করা হবে এই নতুন ছাত্রাবাসগুলি। বগাফা ব্লকের গোবিন্দবাড়ি উচ্চ বিদ্যালয়, নারাইফাত উচ্চ বিদ্যালয়ে 2টি, বিনয় প্রসাদ পাড়া উচ্চ বিদ্যালয় এবং জোলাইবাড়ি ব্লকের কৃষ্ণরাম পাড়া উচ্চ বিদ্যালয়ে নির্মাণ করা হবে আলাদা 2টি ছাত্রাবাস। প্রত্যেকটি ছাত্রাবাস নির্মাণে ব্যয় করা হবে প্রায় 2,30,00,000 টাকা করে। ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয় কোয়াইফাং কমিউনিটি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্যে আরও 27টি ছাত্রাবাস নির্মাণ করা হবে। একলব্য স্কুলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 21টি। সরকারি প্রকল্পের সুযোগ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে পৌঁছায় সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজকে 2018-র পরে প্রায় 2018-র আগে একলব্য স্কুলের সংখ্যা ছিল মাত্র 3 থেকে 4টি, আর আজকে দিনে দাঁড়িয়ে মাত্র 5-6 বছরের মধ্যে প্রায় 21টি হচ্ছে আমাদের ত্রিপুরাতে টোটাল একলব্য সংখ্যার স্কুল। সেই স্কুলগুলি কার জন্য? জনজাতি অংশের জন্য। সেই স্কুলে জনজাতি অংশরাই আজকে সুযোগ পাবে। তার সঙ্গে বিভিন্ন এলাকাতে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং পিএম জনমন প্রকল্পের মাধ্যমে, দাসগুয়া প্রকল্পের মাধ্যমে, একলব্য বা প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প, সেটাও গ্রামীণ এলাকায় হোস্টেলের সংখ্যা অনেক বেড়ে গেছে, যাতে গ্রামীণ এলাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে যাতে হোস্টেলে থাকে, যাতে পড়াশোনা করার স্কোপগুলি যাতে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগটা যাতে। এছাড়া হেজামারা ব্লকের পূর্ব তমাকারি এডিসি ভিলেজের রাধানগর হাই স্কুলের ছাত্রাবাসেরও ভার্চুয়ালি শিলান্যাস করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 50 আসন বিশিষ্ট এই ছাত্রাবাস নির্মাণে ব্যয় হবে 2,80,00,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।